যদি মনে হয় আচারটা বয়মে ঢালার পরে তেলটা আর একটু লাগবে, তাহলে সরিষার তেলটা গরম করে আপনারা আচারের ভিতরে ঢেলে দিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছিল নাগামরিচ দিয়ে আজকে আচার বানিয়ে দেবো। আমি এখানে অনেকগুলো নাগামরিচ নিয়েছি। এর থেকে আমি কাঁচা এবং সবুজ 200 গ্রাম নাগামরিচ আলাদা করে বোটা ফেলিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন আমি তেঁতুলটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, খুব সফট হয়ে গেছে। তেঁতুলটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তেঁতুল থেকে তেঁতুলের পিওরিটাকে আমি বের করে নিচ্ছি। তো আমি এখানে রসুন নিয়েছি 4টে, একদম মানে বড় সাইজের। আপনারা চাইলে ছোটো সাইজের রসুন নিতে পারেন, তাতে কোনো সমস্যা নয়। পাঁচফোড়নগুলো নিয়েছি আর নিয়েছি লাল মরিচ। এখন আমি সরিষার তেল নিলাম এখানে প্রায় 1.5 কাপের বেশি। এর ভিতরে আমি তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি পাঁচফোড়নটাকে দিয়ে দিলাম, শুকনো মরিচগুলো দিয়ে দিলাম এবং আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। তার ভিতরে রসুনটা দিয়ে দিলাম। এখন আমি সরিষা বাটাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, ব্যাস। আর এই কষানোর জন্য আস্তে জাল দিতে হবে কিন্তু। আর এর ভিতরে আমি লাল এবং সবুজ 4টে নাগামরিচকে সুন্দর করে কুচকুচ করে কেটে নিয়েছি। সব কিছু দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি তেঁতুলের যে পিওরি, সেই পিওরিটা দিয়ে দিলাম। পিওরিটা দিয়ে খুব সুন্দর করে আবার একটু কষিয়ে নিচ্ছি। জালটা কিন্তু হাই স্পিডে থাকবে না, জাস্ট নর্মাল তাপমাত্রায় থাকবে। আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, ব্যাস। সমস্ত কিছুতে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মরিচগুলোকে দিয়ে দিলাম। মরিচগুলো দিয়ে খুব সুন্দর করে আস্তে 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 করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন সুন্দর একটা গ্রেভি একটা ভাব চলে আসছে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকবেন, লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আমি এর ভিতরে 2 চামচ চিনি দিয়ে দিলাম। যদি আপনাদের বেশি টক খেতে মন চায় তাহলে কম চিনি দেবেন, বেশি মানে কম টক খেতে মন চাইলে কম চিনি দেবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ি 1 চামচ পরিমাণে। আপনারা চাইলে লঙ্কাটাও গুঁড়োটা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি দিয়ে দিলাম ভিনেগার 2 টেবিল চামচ। ভিনেগার দিলে পরে আচারটা খুব ভালো থাকে, পাতলে পড়ে না। তো আমি একবারেই এর ভিতরে সরিষার তেলটা নিয়েছিলাম। আপনাদের যদি মনে হয় আচারটা বয়মে ঢালার পরে তেলটা আর একটু লাগবে, তাহলে সরিষার তেলটা গরম করে আপনারা আচারের ভিতরে ঢেলে দিতে পারেন, তাতে কোনো সমস্যা না, আর আচারটা ভালো থাকবে। তো আমার আচারটা কমপ্লিট হয়ে গেল। তা আমার নাগামরিচ আচারটা কেমন হলো কমেন্টস করে জানিয়ে দেবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।